জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির শুরুতেই হবে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের কোনো বিকল্প নেই, বরং কেউ এর বিকল্প চাইলে সেটি হবে জাতির জন্য বিপজ্জনক। বিকেল থেকে রাত পর্যন্ত বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে এসব কথা বলেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকে যে কোনো সংকটে দলগুলোর সঙ্গে পরামর্শ করে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই ধারাবাহিকতায় আবারও বিএনপি, জামায়াত, এনসিপিকে নিয়ে বসলেন রোববার। বিকেল 4:30 থেকে ঘণ্টাব্যাপী বৈঠক ছিল জামায়াতের সাথে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পিআর পদ্ধতি চান তারা। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সক্ষমতা সরকারের আছে কিনা সেই প্রশ্ন তোলেন। বিএনপির প্রতি সরকারের পক্ষপাতিত্বের অভিযোগ করেন এবং আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করারও দাবি জানান। একটি নীলনকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্নোত্তর হয়েছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে যে এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে, এটা নজিরবিহীন ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। আওয়ামী লীগের সহযোগী হিসাবে জাতীয় পার্টি কাজ করেছে, সুতরাং আওয়ামী লীগকে আমরা যেভাবে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির ব্যাপারে একই রকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এরপর 6:30 থেকে এনসিপির বৈঠকটিও ছিল ঘণ্টাব্যাপী। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি জুলাই শহীদদের স্বজন ও আহতদের পুনর্বাসন এবং ফেব্রুয়ারিতে 18 হওয়া তরুণদের ভোটার করার বিষয়টি বিবেচনার কথা বলেছে দলটি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবি আবারও জানিয়েছে এনসিপি। বাংলাদেশের দীর্ঘ 55-54 বছরের যে রাজনৈতিক সংকট, যে একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। সব শেষে সন্ধ্যা 7:30 থেকে সোয়া ঘণ্টার বৈঠকে বিএনপির প্রতিনিধিরা নির্বাচন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে। নির্বাচন ঠিকই সময়ে আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন ঘোষণা হবে। জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনায় যায়নি বিএনপি। বিএনপির প্রতি সরকারের পক্ষপাতের যে অভিযোগ উঠেছে সেগুলো অমূলক বলছেন নেতারা। যিনি প্রধান উপদেষ্টা, তার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার সঙ্গে তিনি কথা বলবেন। এটা হচ্ছে তার এখতিয়ার, এটা তার নিজস্ব এখতিয়ার এবং সেটা তিনি বলেছেন এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে। সেটা গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত হয়েছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ফেব্রুয়ারির শুরুতেই সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতিতে অটল আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।